বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ফেব্রুয়ারি মাসের 13 তারিখ বৃহস্পতিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে মাত্র 4 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে মাত্র 2 ডিগ্রি সেলসিয়াসের মতো। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, ভারত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি শাড়ি পছন্দ করতেন, শাড়ি পরতে পছন্দ করতেন, এবং তিনি যে শাড়িগুলো সাধারণত পরতেন সেই শাড়িগুলোর দাম কীরকম এবং কোন কোন ধরনের শাড়ি তিনি পরতে পছন্দ করতেন সেটিও আপনাদের কাজ আমি জানাতে চেষ্টা করব। প্রথমেই আসা যাক, প্রথমেই কলাবতী শাড়ি দিয়ে শুরু করি। এই কলাবতী শাড়ি শেখ হাসিনা তিনি উপহার হিসাবে পেয়েছিলেন, উপঢৌকন হিসাবে তিনি গ্রহণ করেছিলেন গত 2022 কিংবা 23 সালে বান্দরবন জেলা প্রশাসক ইয়াসমিন পারভিনের কাছ থেকে। আসলে মূলত বাংলাদেশের যে পাহাড়ি অঞ্চল যেগুলো আছে, এই অঞ্চলগুলোতে অনেক কলা গাছের চাষ হয়, কলা হয়। তো এই কলা গাছের থেকে কলা গাছকে বিভিন্নভাবে প্রসেস করে সেই সুতা তৈরি হয়, আর কলা গাছের সেই সুতা দিয়ে শাড়ি তৈরি করা হয়, শাড়ি বুনন করা হয়, যে কারণে এই শাড়ির নাম দেওয়া হয়েছে কলাবতী শাড়ি। তো যা হোক, এই কলাবতী শাড়ি যখন সর্বপ্রথম তৈরি হলো বাংলাদেশে, তখন এই বান্দরবন থেকে এই শাড়িগুলোকে তৈরি করা হয়েছে, এবং তৈরির পর বান্দরবনের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিনি ঢাকাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে হাতে হাতে সেই কলাবতী শাড়ি প্রধানমন্ত্রীকে, শেখ হাসিনাকে উপহার দিয়ে গেছেন। সেই সাথে 2 বক্স গহনা সাথে করে নিয়ে এসেছিলেন। 2 বক্স গহনাও শেখ হাসিনাকে উপহার হিসাবে, উপঢৌকন হিসাবে দিয়ে গেছেন। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কলাবতী শাড়ি উপহার হিসাবে গ্রহণ করছেন বান্দরবন জেলা প্রশাসক ইয়াসমিন পারভিনের কাছ থেকে। এই শাড়িটি তৈরি করেছেন সিলেট মৌলভীবাজারের তাঁতি রাধাবতী, তার নাম, যিনি এই শাড়িটি তৈরি করেছেন। এবার দেখতে পাচ্ছেন শেখ হাসিনা হাস্যোজ্জ্বল মুখে বান্দরবনের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিনের কাছ থেকে 2 সেট গহনা গ্রহণ করছেন। উপঢৌকন পেলে, উপহার পেলে কেনা খুশি হয়, শেখ হাসিনাও মহা খুশি। আর তার পরনে কি সুন্দর একটি শাড়ি, ম্যাচিং ম্যাচিং করা সব কিছু। এরপর আসা যাক, বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক এক দিন এক এক রকমের জামদানি শাড়ি পরতেন, আর তার শরীরের যে জামদানি শাড়িগুলো থাকতো সেগুলোর দাম এক একটার 1 লক্ষ টাকার ওপরে। এগুলো অনেক দামি জামদানি। আপনারা জানেন যে বাংলাদেশে জামদানি শাড়ির ন্যূনতম দাম শুরু হচ্ছে 3000 কিংবা 5000 টাকা থেকে, আর সর্বোচ্চ লাখ ছাড়িয়ে এগুলোর দাম। এবং জানা গেছে, সেই সাথে দেখা গেছে যে শেখ হাসিনা যে জামদানি শাড়িগুলো পরতেন, সেই জামদানি শাড়িগুলো তুলা এবং স্বর্ণ এই দুইয়ের সমন্বয়ে সুতা তৈরি করে সেই জামদানিগুলো তাঁতিরা বুনতেন, অর্থাৎ শাড়িগুলোকে তারা বানাতেন, তৈরি করতেন। তো লাখ টাকার উপরে তো সেই জামদানির দাম হতেই হবে।
যেহেতু সেখানে স্বর্ণঘটিত ব্যাপার আছে। এরপর হচ্ছে যে বাংলাদেশে এই জামদানি শাড়ির জামদানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল এই সাবেক প্রধানমন্ত্রী, ভারত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এটিও আপনারা ভালো করেই জানেন। এবার আসি আরেকটি হিসাবে, যে হিসাবটি আমি মিলাতে পারছি না। সেটা হলো যে এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মাসে বেতন পেতেন কত প্রধানমন্ত্রী হিসাবে, কিংবা সম্মানী পেতেন কত? 1,15,000 টাকা তিনি মাসে বাংলাদেশ সরকার থেকে সম্মানে নিতেন, ভাতা নিতেন কিংবা বেতন নিতেন। তাহলে তার পরনের জামদানি শাড়ির দাম যদি 1 লক্ষ টাকার অধিক হয়, তিনি খেতেন কি? ওষুধ, চিকিৎসা এগুলো পারপাস ব্যয় করতেন কোত্থেকে অর্থ? তারপর অন্যান্য যে খরচাদি আছে, খাবার দাবার, এগুলোর খরচ তিনি কোত্থেকে পেতেন? মেহমানদারির খরচ তিনি কোত্থেকে বহন করতেন? এটি তো আসলে আমি হিসাব ঠিক মিলাতে পারছি না। তো আপনারা যদি এই হিসাবটা মিলাতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন শেখ হাসিনার গায়ে যে জামদানি কাপড়টি পরা দেখছেন, এটি তুলো এবং স্বর্ণ এই দুটো দিয়ে তৈরি করা, বুনন করা জামদানি শাড়ি। এটির মূল্যও কিন্তু 1 লক্ষের অধিক। এবং তার গলায় যে দেখতে পাচ্ছেন মিঠা পানির যে ঝিনুকের ভিতরে যে মুক্তা থাকে, সেই মুক্তা দিয়ে তৈরি মালা, এটির দামও লাখ ছাড়িয়ে। এবং আরেকটা জিনিস এখানে বলতে চাই, সেটা হলো যে শেখ হাসিনা তিনি সব সময় হাতে স্বর্ণের চুড়ি পরেন। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে তার হাতে পরনে চিকন চিকন 2 হাতে 6টি করে মোট 12টি চুড়ি থাকে। এক একটা চুড়ির ওজন যদি 1.5 ভরি করেও হয়, তাহলে 12টি চুড়ির ওজন দাঁড়ায় প্রায় 18 ভরি। অর্থাৎ এই আওয়ামী লীগের এই নেত্রী শেখ হাসিনা তিনি সর্বদা 18 ভরি স্বর্ণ তিনি শরীরে রাখেন এবং ব্যবহার করেন। এরপর আসা যাক আরও একটি বিষয়ে। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 365 দিনে 365টি শাড়ি পরতেন। তিনি এক শাড়ি একবারের অধিক সময় কখনোই তিনি পরতেন না। এবং আপনারা এটা যদি বিভিন্ন সংবাদপত্রগুলো খেয়াল করে দেখেন কিংবা বিভিন্ন চ্যানেলের খবরগুলো আপনারা খেয়াল করে দেখে থাকেন, দেখবেন যে তার শরীরে এক শাড়ি 2 বার ব্যবহার নেই। তার মানে এক বছরে 365টি শাড়ি তার পরতে হতো, তিনি পরতেন। এই অর্থ, এই যে তিনি শাড়িগুলো কিনতেন, পরতেন, এই অর্থের উৎস কোথায়? এখন অনেকেই বলবেন যে তিনি উপহার পেতেন। ধরে নিলাম তিনি উপহার পেতেন। এই 365 দিনের শাড়ি কি তাকে মানুষ উপহার দিত, নাকি তার পকেট থেকে তিনি কিনতেন? এখন দুটি দিক। যদি শেখ হাসিনা তার নিজের পকেটের অর্থ দিয়ে এইগুলো শাড়িগুলো কিনে থাকেন, তাহলে এই অর্থের উৎস কোথায়? তিনি পেলেন কোথায়? তার যে আয় আর শাড়িগুলোর যে দাম, তাহলে দুটোতে আসলে মিলে না, যায় না, একটা ঘাটতি থেকে যায়। অপরদিকে আরও একটি কথা এখানে স্বাভাবিকভাবে এসে যায় যে শেখ হাসিনা যদি এই 365 দিনের শাড়ি, 1 বছরের শাড়ি যদি উপহার হিসাবে পেয়ে থাকে, তাহলে কারা এই দাতা ছিল, কারা এই উপহারগুলো তাকে দিয়েছে? নিশ্চয়ই তারা এই উপহারের বিনিময়ে বড় বড় কাজ শেখ হাসিনার হাতের কলমের সাইনের দ্বারা বাগিয়ে নিয়েছে।
এখানে একটা জিনিস আপনারা চিন্তা করতে পারেন যে বাংলাদেশের অনেক জেলার, অনেক উপজেলার, অনেক গ্রামেই এমনও পরিবার আছে যে পরিবারের মা বোনেরা ঈদের জন্য অপেক্ষা করে যে বছরে কবে ঈদ আসবে, আর ঈদ আসলে তার পাড়ার পাশের বাড়ির ওই বড়লোক বাড়ি থেকে 2 ঈদে 2টো কাপড় তাদেরকে উপহার দিবে, তারা পাবে। সেই কাপড় দিয়ে তারা সারা বছর মানে পরবে, বছর পার করবে, এটি তাদের চিন্তা ভাবনা থাকে। আর সেই দেশের প্রধানমন্ত্রী হয়ে এই শেখ হাসিনা কি করে এক বছরে 365টি কাপড় তিনি পরিধান করেন? তার বিন্দুমাত্র যদি বিবেক বোধ থাকতো, মমত্ব বোধ থাকতো, এই দরিদ্র লোকদের প্রতি তার দায়িত্ব বোধ থাকতো, তিনি তাহলে কি এই কাজটি করতে পারতেন? আপনারা বলেন। নিশ্চয়ই তিনি এই ধরনের কাজ তিনি করতে পারতেন না। তাহলে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর প্রতি তার মমত্ববোধ নেই বিধায় তিনি এগুলো করতে পেরেছেন। এগুলো এক ধরনের অপচয় করেছেন। আর সেই অপচয়টা যদি তার পকেটের পয়সা হতো তাহলে কথা ছিল না। তিনি অপচয়টা করেছেন, রাষ্ট্রের অর্থের অপচয় করেছেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।